আজকের আলোচনা একটা বেশ কাজের টুল নিয়ে, নাম জামোভি। হুম। ডক্টর চিন্ময় পালের একটা লেখা থেকে আমরা এটা নিয়ে জানছি। হ্যাঁ, জামোভি। আমাদের লক্ষ্যটা হলো রিসার্চ আর ডেটা অ্যানালিসিসের জগতে এই যে নতুন টুলটা, এর গুরুত্বটা একটু বোঝা, ঠিক। আর কিভাবে এটা ডেটা নিয়ে কাজ করাটা সহজ করে দিয়েছে সেটা একটু খুঁটিয়ে দেখা। ফোকাসটা থাকছে স্ট্যাটিস্টিক্সকে সহজ করার একটা টুল হিসাবে এর ভূমিকা। তো এই জামোভি জিনিসটা আসলে কি? শুনে তো মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, দেখুন, সহজ কথায় বললে এটা একটা ফ্রি বিনামূল্যের আর ওপেন সোর্স স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। ও আচ্ছা, ফ্রি এবং ওপেন সোর্স। হ্যাঁ, আর এটা তৈরি হয়েছে আর ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে। আর তো খুব পাওয়ারফুল। কিন্তু আর তো কোডিং নির্ভর, তাই না? হ্যাঁ, সবার জন্য একটু কঠিন হতে পারে। ঠিক, এখানেই জামোভির আসল মজাটা। এটার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই আছে। জিইউআই মানে হলো কোনো রকম কোডিং না জেনেই স্ট্যাটিস্টিক্সে অ্যানালিসিস করা যায় ক্লিক করে করে। ও, অনেকটা ধরুন এক্সেল বা গুগল শিটসের মতো দেখতে বলছেন। ডেটা এন্ট্রি করা সহজ। একদম, ইন্টারফেসটা বেশ চেনা লাগে আর ডেটা ইনপুট করাও খুব সোজা। লেখাটাতে দেখছিলাম রেজাল্ট নাকি সঙ্গে সঙ্গে দেখা যায়। এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটাই আর একটা দারুণ ব্যাপার। আপনি যে অ্যানালিসিসটা সিলেক্ট করলেন, ধরুন একটা টি টেস্ট, সঙ্গে সঙ্গেই পাশের প্যানেলে রেজাল্টটা আপডেট হয়ে যাবে রিয়েল টাইমে। বাহ, তার মানে বারবার রান বাটন টেপার দরকার নেই। না, একদমই না। আর এই যে বললাম, এটা ফ্রি আর ওপেন সোর্স, এটা কিন্তু ওপেন সায়েন্সের জন্য খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। দামি সফটওয়্যার কেনার সামর্থ্য না থাকলেও যে কেউ এটা দিয়ে গবেষণা করতে পারবে। জ্ঞানটা সবার জন্য সহজলভ্য হয়। ঠিক তাই। যারা হয়তো এসপিএসএস ব্যবহার করেন বা ধরুন আর এর কোডিংয়ে অতটা সরগর নন, তাদের জন্য জামোভি একটা দারুণ বিকল্প। আচ্ছা, কিন্তু যারা আর জানেন বা আরও গভীরে যেতে চান, তাদের জন্য কি কিছু আছে? করে জামোভির ভেতরেই আর কোড চালানো যায়। ও আচ্ছা, তার মানে এটা সহজ, যেমন আবার বেশ পাওয়ারফুলও। দুটো দিকই আছে। একদম, বলতে গেলে সহজবোধ্যতা আর শক্তিশালী বিশ্লেষণ ক্ষমতার একটা মেলবন্ধন। বেশ ভালো। এবার একটু এর কাজগুলো নিয়ে কথা বলি। কি কি করতে পারে এটা? লেখায় তো বেশ কিছু টেস্টের নাম দেখলাম, টি টেস্ট, অ্যানোভা, রিগ্রেশন। হ্যাঁ, এগুলো তো খুব কমন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। জামোভি এগুলো খুব সহজেই করতে পারে। ধরুন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, গড়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। হ্যাঁ, মিন, মিডিয়ান। হ্যাঁ, ওগুলো। তারপর ধরুন দুটো গ্রুপের মধ্যে তুলনা করার জন্য টি টেস্ট, বা একাধিক গ্রুপের জন্য অ্যানোভা বা অ্যানোভা। রিগ্রেশন, কোরিলেশন এগুলো আছে? অবশ্যই। রিগ্রেশন অ্যানালাইসিস, ভেরিয়েবলসগুলোর মধ্যে সম্পর্ক দেখার জন্য কোরিলেশন, ক্যাটেগরিক্যাল ডেটার জন্য কাই স্কোয়ার টেস্ট। এই বেসিক কিন্তু খুব জরুরি সব টেস্টই সাপোর্ট করে। তার মানে তো এটা এডুকেশন, সোশ্যাল সায়েন্স বা ধরুন মেডিকেল রিসার্চ সবেতেই কাজে লাগতে পারে। ঠিক তাই। আর সেই কারণেই তো এটা এত জনপ্রিয় হচ্ছে। শিক্ষক, ছাত্রছাত্রী, গবেষক অনেকেই ব্যবহার করছেন। এমনকি বিজনেস অ্যানালিসিসেও এর ব্যবহার দেখা যায়। ভাবুন তো, একজন ছাত্র যে হয়তো কোডিং জানে না, সেও এটা দিয়ে একটা রিগ্রেশন মডেল চালিয়ে দেখতে পারছে। এটা তো গবেষণার অ্যাক্সেস অনেক বাড়িয়ে দেয়। একদম। আর ওই যে মডিউলের কথা বলছিলেন না, হ্যাঁ, মডিউল সিস্টেম, ওটা কি? ওটা এর আরেকটা বড় প্লাস পয়েন্ট। জামোভির একটা মডিউল লাইব্রেরি আছে, যেখানে কমিউনিটির তৈরি করা অনেক এক্সট্রা টুল পাওয়া যায়। যেমন ধরুন আপনার হয়তো ফ্যাক্টর অ্যানালিসিস করার দরকার পড়ল, বা সার্ভের ডেটা অ্যানালাইজ করার জন্য বিশেষ কোনো টুল দরকার। আপনি শুধু মডিউল লাইব্রেরি থেকে ওটা ইনস্টল করে নিলেন, সঙ্গে সঙ্গে জামোভির ক্ষমতা বেড়ে গেল। বাহ, এটা তো খুব ফ্লেক্সিবল। তাহলে নিজের প্রয়োজন মতো সাজিয়ে নেওয়া যায়। ঠিক। আর আরেকটা জরুরি বিষয় হলো, এটা এপিএস স্টাইলের চার্ট আর টেবিল খুব সহজে তৈরি করতে পারে। ও, এটা তো রিসার্চ পেপার পাবলিশ করার জন্য খুব দরকারি। সময় বাঁচে অনেক। একদম। ফরম্যাটিং নিয়ে গবেষকদের অনেক মাথা ঘামাতে হয়, সেটা এখানে সহজ হয়ে যায়। আচ্ছা, গবেষণার ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো রিপ্রোডিউসিবিলিটি, একই ডেটা দিয়ে আবার অ্যানালিসিস করলে যেন একই রেজাল্ট আসে। হ্যাঁ, পুনরুৎপাদন যোগ্যতা। আর দ্বিতীয়টা হলো ডেটা প্রাইভেসি বা তথ্যের গোপনীয়তা, বিশেষ করে সেনসিটিভ ডেটা নিয়ে কাজ করলে। জামোভি এই দুটো দিক কিভাবে দেখে? খুব ভালো প্রশ্ন। রিপ্রোডিউসিবিলিটির জন্য জামোভিতে একটা সিনট্যাক্স মোড আছে। সিনট্যাক্স মোড? হ্যাঁ,
ওটা অন করলে আপনি জিইউআইতে যা যা ক্লিক করছেন তার জন্য যে আর কোডটা ব্যাকগ্রাউন্ডে চলছে সেটা দেখতে পাবেন। ও, মানে আমি কি কি স্টেপ ফলো করেছি তার কোডটা পাওয়া যায় একদম। এবং আপনি কোডটা সেভ করে রাখতে পারেন বা অন্যের সাথে শেয়ার করতে পারেন। ফলে অন্য কেউ ঠিক একই অ্যানালিসিসটা আবার চালাতে পারবে, একই রেজাল্ট পাবে। এতে গবেষণার স্বচ্ছতা বাড়ে। এটা তো দারুণ, মানে রিসার্চটা ভেরিফাই করা সহজ হয়। ঠিক। আর ডেটা প্রাইভেসির দিক থেকে জামোভি আপনার নিজের কম্পিউটারে চলে, লোকালি। মানে ডেটা ক্লাউডে বা অন্য কোথাও যায় না। না, ডেটা আপনার মেশিনেই থাকে, তাই হেলথ ডেটা বা সাইকোলজির মতো সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করার জন্য এটা খুবই নিরাপদ। যদি একটু তুলনা করি ধরুন এসপিএসএস বা আর এর সাথে। দেখুন, এসপিএসএস সাধারণত পেড সফটওয়্যার, বেশ দামি, আর রিপ্রোডিউসিবিলিটি সিনট্যাক্স দিয়ে করা গেলেও জামোভির মতো এতটা ইন্টিগ্রেটেড হয়তো নয়। আর নিজে তো খুবই শক্তিশালী, কিন্তু বললামই তো, কোডিং জানতে হয়। তাহলে জামোভি এ দুটার মধ্যে একটা ভালো ব্যালেন্স এনেছে বলা যায়। হ্যাঁ, সেটাই। একদিকে ব্যবহারের সহজতা, আরেকদিকে এর পাওয়ার, আর তার সাথে ফ্রি আর ওপেন সোর্স। তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো জামোভি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের শক্তি আর ব্যবহারের সহজতার মধ্যে একটা চমৎকার ব্রিজ তৈরি করেছে। হ্যাঁ। ছাত্র, গবেষক বা ধরুন ডেটা নিয়ে কাজ করতে চান এমন যে কেউ কোডিংয়ের জটিলতা ছাড়াই এটা ব্যবহার করতে পারেন। একটা নির্ভরযোগ্য আর বিনামূল্যের টুল। একেবারে তাই। আর এখান থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসে, বা একটা ভাবনার দিক খুলে যায়। কি রকম? আমরা তো দেখছি দিন দিন ওপেন সায়েন্স আর রিপ্রোডিউসিবল রিসার্চের দিকে ঝোঁক বাড়ছে, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক। তো এই সময় দাঁড়িয়ে জামোভির মতো টুলগুলো, এগুলো ভবিষ্যতে ডেটা ভিত্তিক জ্ঞান তৈরি আর গবেষণায় সাধারণ মানুষের, মানে নন এক্সপার্টদের অংশগ্রহণের সুযোগটা আরও কতটা বাড়িয়ে দেবে, এটা কিন্তু একটা ভাবার মতো বিষয়।